ভাপা রেসিপি তো অনেক রকম অনেক কিছু দিয়ে ট্রাই করলে, সে ইলিশ ভাপাই হোক বা ডিম ভাপা বা পনির ভাপা বা অন্য কোনো মাছ দিয়ে যে কোনো ভাপা রেসিপি, তো একবার এইরকম কলাইয়ের ডালের বড়ি ভাপা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আর কিচ্ছু লাগে না যদি এই বড়ি ভাপাটা গরম ভাতের পাশে থাকে। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, চলো আজ আমি তোমাদের সঙ্গে এরকম একটা নতুন রেসিপি শেয়ার করব, বড়ি ভাপা। এই বড়ি ভাপা করার জন্য প্রথমে যেটা প্রয়োজন, সর্ষের তেল কড়াইয়ে গরম করে নিতে হবে। এবং সর্ষের তেলটা গরম করে নিয়ে এখানে কলাইয়ের ডালের বড়িগুলো আগে থেকে ভেজে তুলে নেব। এখানে কলাইয়ের ডালের বড়িগুলো একটু বড় বড় সাইজের যে বড়িগুলো হয় সেগুলো দিতে হবে। এগুলো আমার কেনা বড়ি। বাড়িতে যদি বড়ি তৈরি করে থাকো সেটা সব থেকে ভালো হয়। তো এই কেনা বড়িও কিন্তু অনেক সময় খুব ভালোই হয়। এই বড়িগুলো আমার কিন্তু খুব স্পেশাল একটা বড়ি, কলাইয়ের ডালে, যেটা দোকান থেকে আমি কিনে এনেছি। কিন্তু ভীষণই ভালো বড়িটা, কোনো রকম চালের গুঁড়ো এখানে মেশানো নেই, ভীষণ ভালো বড়িটা হয়। তো এই বড়িগুলো প্রথমেই আমি যেটা করব, একটু সোনালি করে ভেজে তুলে নেব। তো বড়িগুলো এখন আমি ভেজে তুলে নিচ্ছি, তারপরে মেন রান্নাটার দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা কারা কারা বড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা এখনো ভুলে গেছো লাইক দিতে, তাদেরকে অনুরোধ করব একটা ছোট্ট লাইক দিয়ে দিতে আমার এই ছোট্ট ভিডিওটাতে। তো দেখো, বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার যেটা প্রয়োজন, একটা ছোট টিফিন বক্স প্রয়োজন, যেটা ভাপা করার জন্য অবশ্যই যেটা দরকার হয়। তো টিফিন বক্সের মধ্যে আগে থেকে আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচের মতো পোস্তকে ভিজিয়ে বেটে তুলে রেখেছি। এবার পোস্ত কিভাবে বাটতে হবে সেটা আমি বলে দেব। সেটা হচ্ছে, এখানে বড়ি ভাপার জন্য পোস্তটা কিন্তু খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই। আর আমার আরও যে পোস্ত রেসিপিগুলো আছে, যেগুলোতে কিভাবে পোস্ত বাটতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কগুলো, সেই ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। পোস্ত কিন্তু সব কিছু রেসিপিতে সমানভাবে বাটতে নেই। তো এই বড়ি ভাপার জন্য পোস্তটা খুব মিহি করে বাটার দরকার নেই, একটু খিচে খিচে টাইপের হলেই ভালো হয়। এবার পোস্ত বাটি ধোয়া জলটাও এতে দিয়ে দিতে হবে। বেশ কিছুটা কিন্তু জল দিতে হবে, কারণ বড়িগুলোকে কিন্তু সেদ্ধ হতে হবে, সেই কারণে বেশ কিছুটা জল কিন্তু এখানে দিয়ে দেবো। আর বড়ি সেদ্ধ হয়ে গেলে কিন্তু বড়িগুলো ফুলে যায় এবং জলটা শুকিয়ে যায়। তার জন্য বেশ কিছুটা জল এখানে দিয়ে দিলাম। পোস্তটাও দিয়ে দিয়েছি। পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখে দিয়েছি। এটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো এইভাবে পোস্তটা দিয়ে ভালো করে জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু জিনিস মেশাবো। প্রথমে দিচ্ছি 1 চামচের মতো, এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ রংটা খুব সুন্দর আসার জন্য এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। লবণ দিতে হবে স্বাদ মতো, লবণটা দিয়ে দিলাম। ভালো করে আরো একবার আমি এটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দিতে হবে। তো দেখো, এটা মোটামুটি মিক্স করা হয়ে গেছে। আরো একটু আমি জল দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দেওয়ার প্রয়োজন হবে, কারণ বড়িগুলো তো অনেকগুলোই আছে, আর বড়িগুলো তো ভালো করে সেদ্ধ করতে হবে, তাই না? এবার বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। সরাসরি বড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একবার তোমরা বন্ধুরা করে দেখতে পারো, বাড়িতে খুব চটজলদি হয়েও যায় এবং খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। বেশি কিছু লাগে না কিন্তু এটা থাকলে। আর বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো কিন্তু ভেসে রয়েছে, সেদ্ধ হয়ে গেলে এগুলো ডুবে যাবে। এবার যেটা করতে হবে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে এবার ভালো করে চিড়ে নিতে হবে। আমি কাঁচা লঙ্কা দিয়ে 2-3টে প্রায় কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা মেটেছি। পোস্ততে একটু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না, ফ্লেভারটার জন্য। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে চিড়ে দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। আর এইভাবে ভাপে, যে কোনো ভাপেতেই আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি। কাঁচা লঙ্কার যে একটা আলাদা সুগন্ধ, সেটা তো এই ভাপেটার মধ্যে খুব ভালো আসে, তাই না? তাই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিতে হবে। আর আমি একটু ঝাল খেতে খুব ভালোবাসি, তাই কাঁচা লঙ্কা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার যেটা করতে হবে, ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু দিয়ে দিতে হবে। আর পোস্তর সঙ্গে সর্ষের তেলের সম্পর্ক কিন্তু দারুণ। তো এবার দিয়ে দিলাম, ভালো করে আরো একবার মিক্সড করে নিচ্ছি। সর্ষের তেল গন্ধটা কিন্তু দারুণ আসছে। এবার ঢাকাটা দিয়ে দেব, দিয়ে এটা ভাপে বসিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখি মনে হচ্ছে কাঁচাতেই খেয়ে নি, এত সুন্দর হয় এটা। এবং ভাপা করার পর ঢাকাটা খুলে যে মিষ্টি একটা গন্ধ ছাড়ে না, কি বলবো, দুর্দান্ত। ঢাকাটা লাগিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি দেখাচ্ছি, দেখো ছবিগুলো আমি তুলে রেখেছিলাম, তাই এই দেখাতে পাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাগছে। তো এবার আমি যেটা করব, কড়াইয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার জলের মধ্যে একটা হট স্ট্যান্ড বসিয়ে দিয়েছি উল্টো করে। এবার হট স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেবো।
টিফিন বক্সটা দিয়ে এবার চাপা দিয়ে দিতে হবে। দিয়ে এটা প্রায় 10 মিনিটের মতো, প্রায় একদম স্লো আছে কিন্তু ভাপেটা করতে দিতে হবে। হয়ে গেছে, আমার লো আছে, ফুটিয়ে নিয়েছি আমি, এটাকে ভাপে করে নিয়েছি, দিয়ে বার করে দেখা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।